Test to do. Our responsibility is also for them and also for people who are writing the exams, no? Quite naturally, to maintain law and order, we had to take a few people in custody. It is demand that you resign from your. Yeah, I will resign. Let them first 25 days, let them go on hunger strike. Then if they don't control, we will do one lathi charge and then I will resign. এইরকম টাইপের মন্তব্য শুনলে আমার বলতে ইচ্ছা করে যে হিম্মত কী করে হলো আমি বুঝি না, মানে দোষ কি একতরফা হয়? একদিকে যখন সিজেপির দিক থেকে প্রোটেস্ট করা হচ্ছে যন্তর মন্তরে এবং সেখানে স্টুডেন্টদের একটাই ডিম্যান্ড, মানে তারা জেদ যে রিজাইন দিতে হবে ধর্মেন্দ্র প্রধানকে, এবং ধর্মেন্দ্র প্রধান রিজাইন দিয়েও দিলেন। তাহলে যখন আমি একদিকে বিজেপি সরকারকে ঘিরছি, তখন সেমভাবে যখন কর্ণাটকে একই ঘটনা ঘটছে, যখন ঝাড়খণ্ডে একই ঘটনা ঘটছে, তখন মাকুড়া চুপ কেন? কথা বলো, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। সেমই তো ব্যাপার না, পেপার লিক মুদ্দা। মুদ্দা হচ্ছে সিস্টেমের করাপশন, মুদ্দা হচ্ছে নেতার করাপশন। কত ভয়ঙ্কর বক্তব্য রাখলেন। কে রাখলেন? প্রিয়াঙ্ক খড়গে, মল্লিকার্জুন খড়গের ছেলে। কত অ্যাটিটিউড, কত অ্যারোগেন্স। বলছেন হ্যাঁ আমি তো রিজাইন দেবো, আগে 25 দিন স্টুডেন্ট হাঙ্গার স্ট্রাইক করুক, তারপর তাদেরকে আমি কন্ট্রোল করার জন্য লাঠি মারবো, তারপর রিজাইন দেবো। এটা হচ্ছে মুখোশ খুলে যাওয়া। মানে একজন নেতা যিনি এরকম কোনো মন্তব্য না করে তার বিরুদ্ধে গালাগালি, তার ফ্যামিলিকে গালাগালি, এমনকি দেশের প্রধানমন্ত্রীর ফ্যামিলিকে তুলে গালাগালি পর্যন্ত দেওয়া হলো, সব শোনার পরও প্রধানমন্ত্রী ডিসাইড কি করছেন? ফ্রেন্ডস, রাত্রিবেলায় ভিডিও করছেন কানেক্ট করার জন্য। আর একদিকে দেখুন না কর্ণাটকে কার সরকার? কংগ্রেসের সরকার। সিস্টেমের করাপশনের কথা উঠছে, সরকার করাপশনের কথা উঠছে, পেপার লিক, স্টুডেন্টের ফিউচার, একই মুদ্দা। কিন্তু এখানকার নেতা হোম মিনিস্টার প্রিয়াঙ্ক খড়গে বলছেন আগে 25 দিন ভুখ হরতাল করুক, তারপর তাদেরকে কন্ট্রোল করার জন্য মারবো, তারপর আমি রিজাইনও দেবো। পার্থক্য এখানে। কি করেছে স্টুডেন্টরা পরীক্ষার হল থেকে পরীক্ষা ছেড়ে বেরিয়ে চলে গেছে 120 জন স্টুডেন্ট। 120 জন স্টুডেন্টকে আমি তো বলবো সাবাস যে তাদের গাট আছে, পরীক্ষা ছেড়ে বেরিয়ে চলে গেল। কি না, তো এখানে নিয়োগ হচ্ছিল সিভিল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের পরীক্ষা ছিল, যে পরীক্ষায় তো এত লজ্জাজনক ভুল করেছে সরকার। মানে আমি ভাবতে পারি না যে দুর্নীতি করতে গেলে এরকম প্যাঁচ মেরে দুর্নীতি, মানে যদি আমি এটা ভাবছি যে তারা কতটা ব্রেন লাগিয়ে এরকম দুর্নীতি করেছে, কতটা ব্রেন লাগিয়েছে। এরকম ব্রেন লাগিয়ে যদি সত্যি স্বচ্ছ পরীক্ষা নিত, তাহলে আমাদের দেশ, আমাদের রাজ্য কোথায় না কোথায় চলে যেত। স্টুডেন্টরা যখন দেখেছে এরকম গন্ডগোল, তারা পরীক্ষা ছেড়ে বেরিয়ে যায়, বিক্ষোভ করতে লাগে, কলেজের গেট ভেঙে দেয়, গেট ভেঙে ঢোকার চেষ্টা করে, তাতেই লাঠিচার্জ। যন্তর মন্তর তো পার্লামেন্ট চলো, পার্লামেন্টে মারো, পেপার স্প্রে। দেখলেন, মানে পার্থক্য আমি এইভাবে তুলে ধরছি। এবার গন্ডগোলটা কি? গন্ডগোলটা হচ্ছে যে এখানে পেপার লিক নয়, এখানে মুদ্দাটা হচ্ছে যে কোয়েশ্চেন পেপারের নাম্বারের সাথে ওএমআর সিট নাম্বারের কোনো মিল নেই। এই পরীক্ষাগুলোকে যেটা হয়, কোয়েশ্চেন পেপার আপনাকে দিয়ে দেওয়া হলো, 1 নম্বর কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেন, 3 নম্বর কোয়েশ্চেন, পরীক্ষা মানে কোয়েশ্চেন দিয়ে দেওয়া হলো, আর আপনাদেরকে পাশে একটা সেট দেওয়া হলো। এবার এটা অ্যান্সার সেট, যেটা হচ্ছে এমসিকিউতে অ্যান্সার দিতে হয়, এবং সেখানে খুব স্বাভাবিক 1 নম্বরের কোয়েশ্চেন ABCD, 2 নম্বরের কোয়েশ্চেন ABCD। এবার আপনি অপশান দেখে দেখে চুজ করবেন আর গোল গোল করবেন, এমসিকিউ। এরা কি করছে, 1 নম্বরের কোয়েশ্চেনের সাথে মানে ওএমআর সিটের কোয়েশ্চেনের নম্বরের কোনো মিলই নেই। তাহলে আমি কি করে জানবো যে 1 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার যেটা হবে আমি ঠিকঠাক জায়গায় দিচ্ছি, আমি রাইট অ্যান্সারে ক্লিক করলাম? কি করে জানবো আমি? তার মানে একটা বিভ্রান্তি তৈরি করা। এটা কেন তৈরি করা? কারণ এদেরকে চাকরি দেওয়ার ইন্টেনশন নেই সরকারের। সরকার চাইছে যা খুশি তাই করো, একটা বিভ্রান্তিমূলক অ্যান্সার দিয়ে বেরিয়ে পড়ো, কারণ আমরা তো বিক্রি করে দিয়েছি সিট, তাদেরকে চাকরি দিতে হবে। সেম প্রবলেম, কিন্তু ধরন আলাদা। এখানে অতিরিক্ত চালাকি করা হয়েছে। ঠিক এই চালাকি কর্ণাটকে আরেকবার করা হয়েছিল কেপিএসসি গ্যাজেটেড প্রফেশনালস মেন্স এক্সামে। এটা 2025-এর মে মাসে এক্সামটা হয়েছিল। আর কোন কলেজে হয়েছিল আমি সেই নামটাও আপনাদেরকে বলে দিই, বিবিএমপি কম্পোজাইট PU কলেজ। এটা কর্ণাটকের একটা কলেজ, যেখানে এরকম ঘটনা ঘটে। কি ঘটে, যে স্টুডেন্টরা যখন পরীক্ষা দিতে আসে, আমি কিন্তু কেপিএসসি বললাম, হ্যাঁ, কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশনের কথা বলছি আমি। তো সেখানে যখন স্টুডেন্টরা পরীক্ষা দিতে আসে, তখন তারা দেখে কোয়েশ্চেনের যে বান্ডিলটা, সেটার না সিল কাটা আছে, প্লাস্টিক ছেঁড়া আছে।
স্টুডেন্টরা দেখে কোয়েশ্চেন তোলা শুরু করে, এ তো পেপার লিক হয়ে গেছে, এ তো কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেছে, এ তো পরীক্ষা দেওয়ারই নেই, এরা তো আবার দুর্নীতি করেছে। তখন সরকার বোঝায় যে না না, এটা দুর্নীতি নয়, এটা তো ট্রান্সপোর্টের কারণে হয়েছে, অর্থাৎ এ গাড়ি ও গাড়ি করে আস্তে আস্তে ছিঁড়ে গেছে। স্টুডেন্টের মন সাদা মনে কাদা নেই। এ তো আর সিজিপির প্রোটেস্ট নয় না যে মনের মধ্যে কাশ্মীরের আজাদি চলছে, রামজিকে গাল দাও চলছে, এরকম ব্যাপার তো নেই। স্টুডেন্টের মন সাদা মনে কাদা নেই, তারা মেনে নিচ্ছে হ্যাঁ মেবি ট্রান্সপোর্টের কারণেই ছিঁড়ে গেছে হয়তো। পরে যখন অ্যান্সার আসে, মানে রেজাল্ট আউট হয়, রেজাল্ট আউটে তারা দেখতে পাচ্ছে ও তেরি, যে কলেজে একটা রুমে, পার্টিকুলার একটা রুমে একাধিক স্টুডেন্ট পাস করে গেছে, যে কলেজে তারা পরীক্ষা দিয়েছে সেই কলেজের পার্টিকুলার রুমে যে স্টুডেন্টরা বসেছিল সেখান থেকে একাধিক স্টুডেন্ট পাস করে গেছে। ভাই এই কোইন্সিডেন্স কী করে হলো? ওই রুমে কি এক্সট্রা মেরিটেড স্টুডেন্ট বসেছিল সবগুলো? আর তার থেকেও বড় কথা হচ্ছে এমন একাধিক ফ্যামিলিকে আইডেন্টিফাই করা হয়েছে যাদের ক্যান্ডিডেট, মানে যাদের ছেলে মেয়েরা পাস করে গেছে পরীক্ষায়, একই ফ্যামিলির একাধিক ক্যান্ডিডেট পাস করে গেছে। এবার স্টুডেন্টরা জানে যে কে আমার থেকে বেটার, বা সেই স্টুডেন্ট নিজেও জানে যে আমি এটা ক্র্যাক করতে পারবো কি পারবো না, বা আমার পাশের জন যে আমার বন্ধু সে কতটা ক্যাপেবল, মানে জানে যে আমার বন্ধু কতটা ভালো পড়াশোনায়, সে কি কি করতে পারে, তার কতটা, এটা খুব ন্যাচারাল ব্যাপার। সেমভাবে কর্ণাটকে যখন এই দুর্নীতি সামনে আসছে, তারপর আমি 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 এটাই আপনাদেরকে বলতে চাইলাম, ঘটনা কিন্তু সেম, সিস্টেমের করাপশন, কিন্তু এখানে কেউ মুখ খোলার নেই। কংগ্রেসের নেতার অহংকার তো আকাশ ছোঁয়া। এবার আমরা ঝাড়খণ্ডে চলে যাই, ওখানেও স্টুডেন্ট প্রোটেস্ট চলছে জানেন, কিন্তু কোনো রিলস ভাইরাল হচ্ছে না, কোনো খবর হাইলাইট হচ্ছে না, কোনো বিরিয়ানিওয়ালা ওখানে পৌঁছচ্ছে না, কোনো পিৎজাওয়ালা ওখানে পৌঁছচ্ছে না, কপিল সিব্বল টাকা ফান্ডও করছে না, বৃষ্টির সময় তাদেরকে টেন্ট টাঙানোর পারমিশনও প্রশাসন দিচ্ছে না ঝাড়খণ্ডে। কারণ স্টুডেন্টরা রুলস বানিয়েছে। রুলস হচ্ছে কোনো ভগবানকে গালাগাল করা যাবে না, কোনো ধর্মকে ক্রিটিসাইজ করা যাবে না, এখানে কোনো কাশ্মীরের আজাদি চাওয়া যাবে না, এখানে কোনো মানে ওই যে নাড়া লাগছিল না বিভিন্ন রকম দেশ ভাগ করার, ওই রকম কোনো নাড়া লাগানো যাবে না। এখানে কি নাড়া লাগবে? বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। তো কোনো বিরিয়ানিওয়ালা পৌঁছচ্ছে না, হাইলাইট হচ্ছে না মিডিয়াতে। কিন্তু ঝাড়খণ্ডে লাস্ট 10 দিন ধরে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে, কারণ তাদের সাথেও অন্যায় হয়েছে। কি অন্যায় হয়েছে? তো তাদের তো ওএমআরই লিক করে দিয়েছে, বলছে কোয়েশ্চেন পেপারটা বেশি হাইলাইট হচ্ছে, তো চলো এবার অ্যান্সারই লিক করে দিই। অ্যান্সারই দিয়ে দিয়েছে, মানে ওটা লিক হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা জানেন, কাট অফ মার্কস যা, তার থেকে কম নাম্বার পেয়ে স্টুডেন্ট পাস করে গেছে। এটা তো ভাই মেনে নেওয়া যায় না। যার জন্য স্টুডেন্টের সেম প্রবলেম, সেটা হচ্ছে করাপশন, দুর্নীতি, সিট বিক্রি করে দিচ্ছে। কিন্তু আমি যখন ঝাড়খণ্ডের দুর্নীতির মধ্যে ঢুকলাম, আমি যখন এখানেও ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন, এই সমস্ত পরীক্ষাতে এই দুর্নীতিগুলোই হয়েছে। তো আমি যখন এর ভেতরে ঢুকছি, ইন্টারনালি ঢুকছি, তখন দেখছি এ তো শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে বা এডুকেশন সিস্টেমেই করাপশন রয়েছে তা নয়, তো সরকারি মমতা ব্যানার্জির ভাই বেরোলো। আমাদের যেমন রেট চার্ট করা হতো যে প্রাইমারি পরীক্ষার জন্য এত টাকা, 25 লাখ টাকা, তার থেকে ওপরের জন্য 30-35, বা এই যে পৌরসভার জন্য 5 লাখ টাকা, যাই হোক না কার একটা অ্যামাউন্ট ছিল। তো যদি দিদি নিজের নামে করাপশন করতেন না, হেমন্ত সোরেনজি তো নিজের নামেই করাপশন করতে লেগেছেন। তো ঝাড়খণ্ডেও সেম রেট চার্ট রয়েছে। এরা আবার অতিরিক্ত চালাক, মানে কি বলবো আমি, ইনি সরকারে থাকা অবস্থায় সরকারি জমি বিক্রি করে দিয়েছেন। কয়লা খনির যে বরাদ দেওয়া হয়, অফিসারকে ডিম্যান্ড করছেন যে আমার নামে দেওয়া হোক, মানে মূর্খ যাকে বলা হয়, মূর্খামির পরিচয় দিয়েছিলেন। এত মূর্খ মমতা ব্যানার্জি ছিলেন না, নিজের নামে দুর্নীতি করতে না, ইনি তো নিজের নামেই শুরু করে দিয়েছিলেন। যে কি আর বলবে, জমি, সরকারি জমি বিক্রি করতে করতে তো এমন সিচুয়েশন আসে যে ডিফেন্সের জায়গাও বিক্রি করে দিয়েছে। কে? তো হেমন্ত সোরেন, যাকে আবার মানুষ ভোট দিয়েছে। মন্ত্রীদেরকে জেতার পর ফরচুনার গিফট করেন, নিজের গাড়ির শখ, বউকে নিয়ে বিএমডাব্লিউতে ঘুরে বেড়ান, সেখানেও পেপার লিক মুদ্রাটা হামেশার হচ্ছেই। সেই হচ্ছেইতে বিরক্ত হয়ে স্টুডেন্টরা আজ প্রোটেস্ট করছে, কিন্তু কই কোনো রেজিগনেশন নেই। চোখে আঙুল দিয়ে স্টুডেন্ট দুর্নীতি দেখাচ্ছে, স্টুডেন্ট গলায় রেড চার্ট নিয়ে ঘুরছে স্টুডেন্ট। সরকারের কোনো হেলডোল নেই, কে নেবে অ্যাকাউন্টেবিলিটি? সব কি আর কেন্দ্র সরকার হয়? দেখুন কেন বলছি সব কি আর কেন্দ্র সরকার হয়, এই কারণে, কারণ ওপরের যারা মাথা না,
তারা কোথাও না কোথাও ফিল করে এটা যে না আমি অ্যান্সারেবল, কিন্তু নিচের তলায় যে দুর্নীতি হচ্ছে তারা বেপরোয়া হয়ে গেছে, তারা ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে দুর্নীতি করছে, এখনও করছে। এই যে বাকিপুরে আপনারা দেখলেন বাই ইলেকশন বিজেপি হারলো, জেনজি ভোট দেয়নি, একদম ভোট দেয়নি। কেন? নিচুর তলায় এত করাপশন রয়েছে। সেমভাবে কালকে যখন আমি ভিডিও করি সুকান্ত মজুমদার একটি টপিক নিয়ে, আপনারা জানেন যে আমি বলেছিলাম যে সংসদের মতো জায়গায় তিনি যখন তথ্য দিচ্ছেন এনটিএকে নিয়ে, তো সেই তথ্যে গরমিল রয়েছে। তো আমি অবাক হয়ে গেলাম, ওনার টিম আমার সাথে নিজে থেকে যোগাযোগ করেছেন এবং যোগাযোগ করে সেখানে আমাকে তথ্য প্রোভাইড করেছেন। পোলাইটলি আমাকে বলছেন যে ম্যাডাম আপনি সম্ভবত একটু ভুল বুঝছেন, বিষয়টা এটা নয়, বিষয়টা ওটা। আমি জানাবো, সেটা আপনাদেরকে জানাবো। কিন্তু আমি বলছি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কতটা রেসপন্সিবিলিটি নিয়েছেন যে আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেলে সেখানে তিনি জানালেন যে এই তথ্য এটা নয় এটা। কারণ তারা জানে যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। শ্রমিক ভট্টাচার্য পর্যন্ত নিজে বলছেন যে হিউজ দুর্নীতি চলছে, নিচের তলায় রফা দফা করছে, বলছে তৃণমূল কংগ্রেসের টাইমে এত দুর্নীতি করেছে তো ঠিক আছে, আর টিএমসিকে নয়, এবার বিজেপির নেতাকে ভাগ দেবো। আর তারা আপনারা বলতে পারেন বেপরোয়াভাবে সেটিং করছে নিচের তলায় নেতারা। আর চাপ কারা খায়? মাথায় যে সমস্ত নেতা থাকেন ওপর লেভেলে, এই যে সুকান্ত মজুমদার, তিনি কিন্তু মানে রেসপন্সিবিলিটি নিয়ে আমাকে তথ্য পাঠালেন যে মেবি কিছু ভুল হচ্ছে। আমার মনে হয় যদি আমি কর্ণাটকে থাকতাম তাহলে এতক্ষণ হয়তো জেলের ভেতরেই থাকতাম। মানে এরকমই ব্যাপার। মানে আমি এটা বলছি না যে আমি ভুল তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, তা নয়। মানে বিষয়টা হচ্ছে সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কারণ নেতারা খুব অ্যাগ্রেসিভ হয়, তারা খুব অ্যারোগেন্ট হয়, নেতাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কিন্তু আমি অবাক হয়ে গেলাম সুকান্ত মজুমদারের মতো নেতাকে দেখে। তিনি আমাকে মানে ছোট্ট ইউটিউব চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল নয় এটা আমার, তাও তিনি জানাচ্ছেন যে তথ্য এটা নয় এটা, একটু দেখতে পারো বিষয়টা এরকম হয়েছে, ভুলভাবে প্রেজেন্ট করা হচ্ছে। তো কি ভুলভাবে প্রেজেন্ট করা হচ্ছে? আমি কালকে আপনাদের সামনে যেটা তুলে ধরেছিলাম সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদারের কাছে দুটি কোয়েশ্চেন করা হয়, একটা 2024-এ, একবার 2026-এ, যে এনটিএতে যেটা ইনকাম আর যেটা এক্সপেন্ডিচার খরচ তার হিসাব দিতে হবে। দুবারে দুরকম উত্তর দিয়েছেন এবং আমি সেখানে বলেছিলাম যে একজন কেন্দ্রীয় মন্ত্রী, ওনার রেসপন্সিবিলিটি থাকা উচিত। তিনি সংসদের মতো জায়গায় বলছেন যেটা কি রেকর্ডেড হচ্ছে এবং সেখানে এই মারাত্মক অর্থাৎ 54 কোটি টাকার গরমিল হিসাবের মধ্যে, এটা তো ভয়ঙ্কর ব্যাপার, এটা বলেছিলাম। তো আমাকে তথ্য এটা পাঠানো হয়েছে যে অ্যাকচুয়ালি 2024 আর 2026-এর যে কোয়েশ্চেন ছিল সেই দুটো কোয়েশ্চেনেরই ধরন আলাদা ছিল। ধরন কেমন আলাদা ছিল? 2024-এর কোয়েশ্চেনের অ্যান্সার এটা ছিল যে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন ফিজ এনটিএ কত পেয়েছে এবং সে কত খরচা করেছে তার একটা হিসাব দেওয়া ছিল। আর 2026-এর কোয়েশ্চেনের অ্যান্সারটা পুরো পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা বলতে পারেন অডিটেড ছিল, যেখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিজ নয়, এখানে ইন্টারেস্ট ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম, আয়কর প্রভিশন, ট্যাক্স সংক্রান্ত ব্যয় আর আদার্স ইনকাম ছিল এবং সেখানে খরচ দেখানো হয়েছে বলে পূর্ণাঙ্গ রিপোর্টে দুরকম লাগছে, কারণ এটা ফুল অডিটেড রিপোর্ট ছিল আর আগেরটা ছিল শুধুমাত্র আয় আর ব্যয়ের খরচার হিসাব। তো এবার আমি তো দেখলাম, দেখার পর ওই যে আমারও তাই সেম, আমার তো স্বভাব পাল্টায় না, আমি এখানের মধ্যেও কিছু না কিছু ফাঁক খুঁজে পেলাম। আমি শুধু এইটুকুই বলতে চাই যে যখন ড্রাফট কিছু করা হয় কোনো বিষয় নিয়ে, কোনো বিল নিয়ে ধরুন, তো সেটাও এতটা নিখুঁত করা হয় যে যাতে সুপ্রিম কোর্টও কাটতে না পারে। তো এই রিপোর্টের মধ্যে এবার আমার তো সাদা মনে কাদা নেই, কিন্তু এখানেও আমি গন্ডগোল কিছু খুঁজে পেলাম। যেমন 2024-এ যদি আয় আর ব্যয়েরই হিসাব থেকে থাকে তাহলে সেখানে এস্টিমেটেড কথার ব্যবহার না করে টোটাল রেভিনিউ ইউজ করা হয়েছে। টোটাল রেভিনিউর মধ্যে তো সব ইনক্লুডেড হয়। আরও মাইন্ডে আমার কোয়েশ্চেন এলো, যদি ওটা অডিটেড হয়ে থাকে রিপোর্ট, পূর্ণাঙ্গ রিপোর্টই থাকে, তাহলে অ্যাপ্রক্স শব্দের ব্যবহার বা আদার্স ইনকামের ব্যবহার, আদার্স ইনকাম সেটা অ্যাকচুয়ালি কি আমি জানি না, আদার্স ইনকাম, তো এইগুলো কোথাও না কোথাও একটা জায়গা তৈরি করে যে তোমরা কোয়েশ্চেন করো, মানে এটা তো ওয়ান টাইপ অফ ফাঁক তৈরি করা। যখন পূর্ণাঙ্গ রিপোর্ট তখন সেখানে অ্যাপ্রক্স থাকতে পারে না, সেটা ফুল রিপোর্টই হবে। আর যখন এস্টিমেটেড দেওয়া হচ্ছে সেটা টোটাল রেভিনিউ হতে পারে না। মানে আমার তো ছোটো মাথায় এটাই ঢুকলো। তো আমি এটা বলতে চাই যে আমি কোনোদিনই কোনো কেন্দ্রীয় মন্ত্রী, যিনি সুকান্ত মজুমদার বলুন বা যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী যাকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি সংসদে, তো ওনাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন কী? আর গুরুদায়িত্বর মতো জায়গায়, মানে
তারা স্বচ্ছতার সাথে রিপোর্ট দেবেন, এতটাই ক্লিয়ার হবে যে কেউ কোয়েশ্চেনই করতে পারবে না। আমার সুকান্ত মজুমদারের সত্যতাকে নিয়ে কোয়েশ্চেন করিনি আমি, বা এরকম কোনো সন্দেহ নেই। আমি স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি নিয়ে কোয়েশ্চেন করেছিলাম, যে যেটা সংসদে পেশ করা হচ্ছে সেটা আরও অ্যাকিউরেট হতে পারতো। এতটা অ্যাকিউরেট হতো যে মিডিয়া কোয়েশ্চেন করার জায়গায় পেতো না, কারণ একমাত্র আমি তো নয়, বিভিন্ন মিডিয়া অলরেডি খবর করতে লেগেছে। তো খবর করতে লেগেছে, সেই জায়গাটা যদি দেওয়া হয় তাহলে সে খবর করে দেবে। কিন্তু আমার কি ভালো লাগলো, এটা ভালো লাগলো যে শিক্ষামন্ত্রী হয়ে, কেন্দ্রীয় তাও আবার এত বড় জায়গায় থেকে তিনি কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নিয়েছেন এবং তিনি আমাকে জানিয়েছেন যে তথ্যে কিছু গরমিল রয়েছে, বিষয়টা এটা নয়। এই যে দায়িত্ব, এটা যদি ছোটোখাটো নেতারা নিতে লাগে না, যারা করাপশন করছে, তাহলে পুরো সিস্টেমই ঠিক হয়ে যায়। তারা তো নেয় না। দায় কার ঘাড়ে পড়ে? এই সুকান্ত মজুমদার বলুন, শ্রমিক ভট্টাচার্যকে গাল দেওয়া ইজি না, এনাদেরকে গাল দেওয়া, নাম ধরে গাল দিয়ে দাও, ইজি এনাদেরকে গাল দেওয়া। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা ইজিলি কোয়েশ্চেন তুলতে পারি। ভালো লাগলো বিষয়টা, আমি ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগলো যে ভিডিওটা ডিলিট করে দাও, কেন্দ্রীয় মন্ত্রীর ভিডিও করছো তুমি, এরকম কোনো অ্যাটিটিউড ছিল না। ছিল যে একটুখানি দেখতে পারেন রিপোর্টটা চেক করে, যে এটা নয়, একটু মিসম্যাচভাবে প্রেজেন্ট করা হচ্ছে। তো আমি পড়লাম, দেখলাম, বুঝলাম, আর যেটা বাস্তব আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভালো লাগে যখন নেতারা ডাউন টু আর্থ থাকে, মানুষের সাথে কানেক্ট করতে চায়, ভালো লাগে। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।